don't have sufficient earlier resources or earlier literature, then you'll not be able to conduct quantitative research. Sometimes some attributes are not possible to study quantitatively. If you discuss about human behavior, it is very difficult to study in quantitative scale. You need to go for qualitative insights. তার মানে কোয়ান্টিটেটিভ বেটার কোয়ালিটেটিভ বেটার এটা কিন্তু এই ডিবেটে আমরা কখনোই যাব না. This is not a good debate. Actually, it depends on the context. You need to analyze the context, you need to understand the topic, and you need to understand the perspective. Accordingly, you need to decide which one should be appropriate for getting maximum insights in this particular context. তো এখানে কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে রিসার্চ ফিলোসফিটা হয় মেইনলি পজিটিভিজম, and majority of the researches in pure science are quantitative, and mostly they follow positivism philosophy. And approach to theory development আমরা তিনটা অ্যাপ্রোচ জানি. এক্ষেত্রে যে অ্যাপ্রোচটা ইউজ হয় সেটা হচ্ছে ডিডাকটিভ. তার মানে you will start with the theory and later you'll collect data and you'll use the data to either falsify or support the theory. রিসার্চ স্ট্র্যাটেজিস বলতে এখানে আমরা আজকে চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা. তার মধ্যে একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অর সার্ভে. এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে ধরেন এখানে দুই ধরনের ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল. Experimental research in most of the cases is conducted to check the changes in dependent variable based on the independent variable. তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হওয়ার কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য এই এক্সপেরিমেন্টাল মেথডটা ইউজ করা হয়. আর একটা সার্ভে মেথড, যেটা ইন মোস্ট অফ দ্য কেসেস আইদার কোয়েশ্চেনিয়ার অর ইন দ্য স্ট্রাকচার্ড ইন্টারভিউ. তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সার্ভে বলতে আমরা মোস্ট অফ দ্য কেসেস মিন করি কোয়েশ্চেনিয়ার সার্ভেকে, কিন্তু সার্ভে মানে কোয়েশ্চেনিয়ার সার্ভে হবে এমন না. এটা অনেক সময় হতে পারে স্ট্রাকচার্ড ইন্টারভিউ. স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে হচ্ছে before going to the interview board, you will have specific questions to be asked to the respondents. সেটাও সার্ভে বলা হয়. তার মানে if you go for collecting data based on pre-decided set of questions, whether in the form of oral or in the form of document, that will be survey. তো এটাই কোয়ান্টিটেটিভ রিসার্চ. আবার এগুলো কিন্তু অ্যাবসলিউট না. যেমন আমি যে বললাম রিসার্চ ফিলোসফি ইউজ হয় কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে পজিটিভিজম, আর অ্যাপ্রোচ ইউজ হয় ডিডাকটিভ, অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজি হচ্ছে আইদার এক্সপেরিমেন্টাল অর সার্ভে. এগুলো জাস্ট একটা মোস্টলি যেটা হয়, এর বাইরে আর অন্য কিছু হতে পারে. দেয়ার মাইট হ্যাভ সাম এক্সেপশন. এটা হচ্ছে জাস্ট একটা জেনারেল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে. This is quantitative research design. Another type of research design is called qualitative research design. Under this method, actually, researcher try to study the phenomena, study the attributes, and based on the attributes, based on the study, they try to conclude what is the issue, what is the fact. তার মানে এখানে কোনো কোয়ান্টিটেটিভ আর নিউমেরিক্যাল ডেটা থাকবে না. বেসিক্যালি কোয়ালিটেটিভ ডেটা বলতে অ্যাট্রিবিউটসকে মিন করা হয়. যেমন আপনি যদি বলেন হিউম্যান বিহেভিয়ার ইজ কোয়ালিটেটিভ ফর্ম, তারপরে ওয়েদার রিলেটেড ইস্যুস, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ. ওয়েদার কেমন সেটা এক্সপ্লেন করবেন, দ্যাট ইজ কোয়ালিটেটিভ. একজন মানুষের বিহেভিয়ার কেমন, সে কি প্রফেশনাল অর আনপ্রফেশনাল, এটা কিন্তু কোয়ালিটেটিভ. সে কে সিনসিয়ার নাকি ইনসিনসিয়ার, এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউটস. সুতরাং এরকম কোয়ালিটেটিভ অ্যাট্রিবিউটসের উপর বেস করে যে রিসার্চটা হয় সেটাকে বলি আমরা কোয়ালিটেটিভ রিসার্চ. এক্ষেত্রে ডেটাও কোয়ালিটেটিভ, অ্যানালিসিস মেথডও কোয়ালিটেটিভ, অ্যাগেইন your result will also be qualitative. And in case of qualitative research, the role of researcher is very important, and the analytical ability of researcher is very important. কারণ সেম জিনিস ডিফারেন্ট পার্সনের কাছে ডিফারেন্ট হতে পারে. সো ইউ শুড অবজার্ভ অ্যাকুরেটলি
what the things might be. তার মানে if you don't have conceptual skill, good conceptual skill, you will not be able to conduct qualitative research. In that sense, qualitative research is more critical than quantitative research. কারণ এক্ষেত্রে আপনাকে আপনার ইনসাইটস ডেভেলপ করতে হবে based on your judgment. So if your judgment is not proper, then you will not get right data or right findings. সেজন্য কোয়ালিটেটিভ রিসার্চটাকে একটু বেশি ক্রিটিক্যাল মনে করা হয়। আবার কোয়ালিটেটিভ রিসার্চটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যখন আপনি নতুন কোনো ইস্যু নিয়ে আপনি কাজ করবেন, যেখানে প্রিভিয়াস স্টাডি তেমন একটা হয়নি। You are trying to initiate the research in the area, or you are trying to familiarize the issue. তখন কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইনটি ইউজ হয়। এবং এখানে রিসার্চ ফিলোসফি হচ্ছে ইন্টারপ্রিটিভ, তারপরে অ্যাপ্রোচ টু থিওরি ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডাকটিভ, যেটা ডেটা দিয়ে শুরু করবেন, যেহেতু আগে থেকেই কোনো এখানে এস্টাবলিশড কোনো থিওরি থাকে না ইন মোস্ট অফ দ্য কেসেস। So you'll start from data and you'll try to develop or propose a framework or theory. Sometimes normally inductive হয় আপনার qualitative research design. Sometimes it may be abductive. Abductive মানে হচ্ছে আপনি ইন্ডাকটিভ আবার ডিডাকটিভ, এই দুটাকে যখন আপনি একসাথে ব্লেন্ড করেন তখন সেটাকে বলি আমরা অ্যাবডাকটিভ। তো সামটাইমস ইট মাইট বি ইন দ্য অ্যাবডাকটিভ ফর্ম অলসো। যেমন এটা হতে পারে কিরকম, ধরেন আপনি কোনো একটা ইস্যু নিয়ে ফার্স্টে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আপনি স্কেল ডেভেলপ করলেন। স্কেল ডেভেলপ করার পরে ওই স্কেলগুলোতে আপনি যখন ম্যাসিভ ইন্টারভিউ নিয়ে ম্যাসিভ কোয়েশ্চেনের সার্ভে করে যখন আবার কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করবেন, তখন সেটা হবে অ্যাবডাকটিভ। তার মানে একবার আপনি ডেটা থেকে থিওরিতে গেলেন বেসড অন এক্সপার্ট ওপিনিয়ন, আবার ওপিনিয়নের উপর বেস করে যে স্কেলগুলো আছে সেগুলোকে আপনি টেস্ট করার জন্য আবার কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশনে গেলেন। তার মানে আপনি ইন্ডাকটিভ একবার যাচ্ছেন, আপনার ডিডাকটিভ আরেকবার যাচ্ছেন, দুইটা মিলে যখন একসাথে হয় তখন সেটাকে বলে আমরা অ্যাবডাকটিভ। সুতরাং কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন ইন্ডাকটিভও হতে পারে, অ্যাবডাকটিভও হতে পারে। রিসার্চ স্ট্র্যাটেজিস, অনেক ধরনের স্ট্র্যাটেজি ইউজ করা হয়। অ্যাকশন রিসার্চ, এগুলো আমরা পড়বো একটু পরে। কেস স্টাডি রিসার্চ, এথনোগ্রাফি, গ্রাউন্ডেড থিওরি অ্যান্ড ন্যারেটিভ রিসার্চ, এগুলো ডিফারেন্ট মেথড টু কালেক্ট ডেটা আন্ডার কোয়ালিটেটিভ রিসার্চ। তারপর আরেকটা হচ্ছে মিক্সড মেথড রিসার্চ ডিজাইন। মিক্সড মেথড বলতে এটা আসলে অনেক ধরনের হয়। যেমন মিক্সড মেথড বলতে এখানে যেটা দেখেন এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ মিক্সড মেথড, এটাতে গেলেই আমরা বুঝবো। আর মেইন থিংটা হচ্ছে আন্ডার মিক্সড মেথড ইউ আর ব্লেন্ডিং বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। দুটাকে যখন সেম রিসার্চেস আপনি অ্যাকোমোডেট করছেন, then that is called mixed research method. তো এখানে রিসার্চ ফিলোসফি হচ্ছে আপনার রিয়েলিজম হতে পারে অথবা প্র্যাগম্যাটিজম হতে পারে। অ্যাপ্রোচ টু থিওরি ডেভেলপমেন্ট মোস্টলি অ্যাবডাকটিভ, মোস্টলি এখানে অ্যাবডাকটিভ, বাট যে কোনোটাই হতে পারে। যেমন দুইটার মিক্সার হতে পারে, ধরেন আপনি যেটা কোয়ান্টিটেটিভ পার্ট ওটার জন্য আপনি ডিডাকটিভ, আর যেটা কোয়ালিটেটিভ পার্ট সেটার জন্য একটা ইন্ডাকটিভ হতে পারে, তখন এটা অ্যাবডাকটিভ হবে। আবার দুইটার জন্য ইন্ডাকটিভ হতে পারে, ডিডাকটিভ হতে পারে। সো অল টাইপস অফ ফিলোসফিক্যাল অ্যাপ্লিকেশন ইজ পসিবল হিয়ার। রিসার্চ স্ট্র্যাটেজিস মিক্সড, মিক্সড বলতে এখানে আমরা যে আগে যে মেথডগুলো দেখেছি, অ্যাকশন রিসার্চ, তারপর সার্ভে, এক্সপেরিমেন্টাল রিসার্চ, তারপরে কেস স্টাডি, এগুলো কোনো কয়েকটা কম্বাইন হতে পারে। যেমন সার্ভে হতে পারে, পরে সেটার উপর বেস করে আপনার আবার কেস স্টাডি হতে পারে অথবা অ্যাকশন রিসার্চ হতে পারে। তার মানে একটা মেথড যেহেতু মিক্সড, ইউ আর ব্লেন্ডিং কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ, রিসার্চ স্ট্র্যাটেজিস উইল অলসো বি মিক্সড। মিক্সড মেথড দুভাবে হতে পারে, একটা হচ্ছে ফুল ইন্টিগ্রেটেড অ্যান্ড পার্শিয়াল ইন্টিগ্রেটেড। ফুল ইন্টিগ্রেটেড হচ্ছে যদি আপনি ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ডেটা প্রেজেন্টেশন তিনটা ফেজ। একটা হচ্ছে ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস, ডেটা প্রেজেন্টেশন। তিনটা জায়গাতেই যদি আপনি দুইটাকে ব্লেন্ড করেন, ডেটা কালেক্ট করেছেন দুই মেথডে, ডেটা অ্যানালিসিস করেছেন দুইটা মেথডে, আবার ডেটা প্রেজেন্টেশনও দিয়েছেন দুই মেথডে,
তখন সেটাকে বলা হবে ফুললি ইন্টিগ্রেটেড মিক্সড মেথড। আর partially integrated mixed method হচ্ছে if you use in any of the phases, if you blend both research category, that is called partially integrated. যেমন আপনি ডেটা কালেক্ট করেছেন কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ফর্মে, কিন্তু ডেটা অ্যানালিসিস করেছেন শুধুমাত্র কোয়ান্টিটেটিভ অথবা কোয়ালিটেটিভ, অথবা আপনি data analysis of quantitative and qualitative করেছেন, but you express the result in the quantitative form or qualitative form. That will be partially integrated mixed method. তো এখানে আরো কয়েক ধরনের মিক্সড মেথড হতে পারে, যেমন মিক্সড মেথডের মেইন থিমটাই হচ্ছে you are mixing more than one methodological choice. এটা কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ অথবা দুটাই। কনকারেন্ট হচ্ছে কনকারেন্ট মানে মিক্সড মেথড মানে হচ্ছে আপনি কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করলেন, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করলেন, আবার ইন্ডিপেন্ডেন্টলি কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করলেন, কোয়ালিটেটিভ অ্যানালিসিস করলেন। তখন দুইটার রেজাল্ট সেম আসে কিনা সেটা দেখলেন, তখন সেটাকে বলা হবে কনকারেন্ট মিক্সড মেথড। তার মানে আপনি কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটাই ইউজ করতেছেন, বাট টু আর ইন্ডিপেন্ডেন্ট। কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, কোয়ালিটেটিভ অ্যানালিসিস, কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, দুটাকে ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি করেন সেটাও মিক্সড মেথড, বাট দ্যাট উইল বি টার্মড অ্যাজ কনকারেন্ট মিক্সড মেথড। তারপর আরেকটা হতে পারে সিকুয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি। সিকুয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি হচ্ছে যদি এমন হয় you have started qualitative research, then you developed a theory, now you're testing the theory by using quantitative method, তখন সেটাকে বলা হবে সিকুয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি। তার মানে কোয়ালিটেটিভ ফলোড বাই কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ ফলোড বাই কোয়ান্টিটেটিভ, এটাকে বলছি আমরা সিকুয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি রিসার্চ। প্রথমে আপনি ডেটা কালেক্ট করলেন কোয়ালিটেটিভ, তারপর বেস করে আপনি স্কেল ডেভেলপ করলেন, কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করলেন, কোয়েশ্চেনিয়ার স্টাডি করলেন আপনি কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করে ওটাকে অ্যানালাইসিস করলেন, তখন কোয়ালিটেটিভ followed by quantitative is called exploratory, sequential exploratory। আবার উল্টোটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল এক্সপ্লানেটরি। যেমন আপনি কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করলেন, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে থিওরি ডেভেলপ করলেন, থিওরিটাকে আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে ইন্টারভিউ মেথডে সেটাকে ভেরিফাই করলেন অথবা না ভেরিফাই করলেন, তখন সেটাকে বলা হবে সিকুয়েন্সিয়াল এক্সপ্লানেটরি। তার মানে ইফ কোয়ান্টিটেটিভ ফলোড বাই কোয়ালিটেটিভ হয়, তখন সেটাকে বলে আমরা সিকুয়েন্সিয়াল এক্সপ্লানেটরি। আর যদি কোয়ালিটেটিভ ফলোড বাই কোয়ান্টিটেটিভ হয়, তখন সেটাকে বলে আমরা সিকুয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি। তারপর লাস্টে হচ্ছে সিকুয়েন্সিয়াল মাল্টিফেজ। সিকুয়েন্সিয়াল মাল্টিফেজ হচ্ছে ধরেন আপনি কোয়ালিটেটিভ দিয়ে শুরু করলেন, দেন কোয়ান্টিটেটিভ, দেন এগেইন কোয়ালিটেটিভ, দেন অ্যাগেইন কোয়ান্টিটেটিভ, এভাবে যদি স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনি যদি মোর দেন থ্রি টাইপস অফ রিসার্চ ডিজাইন একসাথে অ্যাকোমোডেট করেন, তখন সেটাকে বলা হবে মাল্টিফেজ সিকোয়েন্সিয়াল মিক্সড মেথড। মিনিমাম 3 টাইমস হতে হবে। হ্যাঁ, মিনিমাম 3 টাইমস হতে হবে। স্যার সিকোয়েন্সিয়াল মাল্টিফেজটা আরেকবার একটু বলবেন? সিকোয়েন্সিয়াল মাল্টিফেজটা হচ্ছে যেমন কনকারেন্ট হচ্ছে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, ডেটা কালেকশন, কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, কোয়ালিটেটিভ অ্যানালিসিস, তারপর কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। আর সিকোয়েন্সিয়াল হচ্ছে যখন একটার পর আরেকটা হবে, যেমন সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি হচ্ছে যখন ফার্স্টে কোয়ালিটেটিভ হবে দেন কোয়ান্টিটেটিভ, তারপর সিকোয়েন্সিয়াল এক্সপ্লানেটরি হচ্ছে ফার্স্টে কোয়ান্টিটেটিভ দেন কোয়ালিটেটিভ। আর সিকোয়েন্সিয়াল মাল্টিফেজটা হচ্ছে there will have more than two steps, that is minimum 3 steps হবে, কে যেন বললেন আপনারা, সেখানে হচ্ছে কোয়ালিটেটিভ দেন কোয়ান্টিটেটিভ দেন কোয়ালিটেটিভ অথবা দেন কোয়ান্টিটেটিভ, এভাবে কয়েকটা ফেজে হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে মোর দেন 2 ফেজ হবে, মোর দেন 2 ফেজ। এই সিকোয়েন্সিয়াল হবে 2 phases হলে, either explanatory or exploratory। আর সিকোয়েন্সিয়াল মাল্টিফেজ হবে তখনই ইফ ইউ হ্যাভ 3 রিসার্চ ডিজাইন ইন দ্য সেম রিসার্চ ডিজাইন। বুঝতে পেরেছেন?
ইয়েস স্যার। শেষের লাইনটা বুঝিনি। মানে সিকোয়েন্সিয়াল মাল্টিফেজটা হচ্ছে বেসিক্যালি when you are accommodating more than two research design in the single research, that is qualitative quantitative তারপর আবার কোয়ালিটেটিভ, এভাবে যদি হয় তখন সেটাকে বলা হবে সিকোয়েন্সিয়াল মাল্টিফেজ। ওকে। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, জি ইয়েস স্যার। স্যার। আর কার কোনো কোয়েশ্চেন আছে? এই যে আমরা তিনটা ফুললি ইন্টিগ্রেটেড এটা আরেকবার একটু বললে ভালো হয়, ওইটা তখন করতে পারি। ফুললি ইন্টিগ্রেটেড হচ্ছে আপনার, আমরা তো মেইনলি টোটাল রিসার্চকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস, দেন প্রেজেন্টেশন অফ ডেটা অর প্রেজেন্টেশন অফ রেজাল্ট, তিনটা ক্যাটাগরি। তা আপনি যদি তিনটা ফেজেই দুইটাকে ব্লেন্ড করেন, দুইটা মিক্স করেন, ডেটা কালেক্ট করেছেন দুইটা মেথডেই, ডেটা অ্যানালিসিস করেছেন দুইটা মেথডে, ডেটা আপনি রেজাল্ট এক্সপ্রেস করেছেন দুইটা মেথডে, তখন সেটাকে বলা হবে ফুললি ইন্টিগ্রেটেড মিক্সড মেথড। আর পার্শিয়ালি হচ্ছে সবগুলো না করে যে কোনো একটা বা যে কোনো দুইটাকে যদি আপনি করলেন, অন্যটাকে আপনি সিঙ্গেল মেথডে রাখলেন, তখন সেটাকে বলা হবে পার্শিয়ালি ইন্টিগ্রেটেড মিক্সড মেথড। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার স্যার কনকারেন্টটা একটু বুঝাবেন স্যার? হ্যাঁ কনকারেন্ট হ্যাঁ হচ্ছে দুইটা এখানে এই এই যে আমরা এখানে 4 ক্যাটাগরিজ রাখলাম, সবগুলোই হচ্ছে মিক্সড মেথডের ক্যাটাগরি। কেমন? কনকারেন্টটা হচ্ছে যখন আপনার কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন এন্ড কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যখন দুটো ইন্ডিপেন্ডেন্টলি হবে, যেটাকে বলি আমরা ট্রায়াঙ্গুলেশন। যেমন আপনি সেম জিনিসের উপর কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করেছেন, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করেছেন, যে রেজাল্ট হলো কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করার পরে যে রেজাল্ট, দুইটা মিলছে কিনা, দুইটা একটা একটাকে সাপোর্ট করছে কিনা, সেটা দেখার জন্য অনেক সময় যেটাকে বলা হয় রিসার্চের ভাষায় মেথোডোলজিক্যাল ট্রায়াঙ্গুলেশন, এটা করার জন্য নর্মালি কনকারেন্ট রিসার্চটা করা হয়। তার মানে এখানে একটার পরে আরেকটা না, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ একটা আগে পরে না, দুটোই একসাথে। কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, কোয়ান্টিটেটিভ ডেটা কালেকশন, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, দুইটা প্যারালাল। মানে আর মানে স্যার একটা টপিকে একটা দুইটাই রেজাল্ট রিসার্চ। বেস করে আরেকটা, একটা রেজাল্টের উপর বেস করে আরেকটা, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। জি স্যার। যেমন ধরেন এমপ্লয়ি টার্নওভার, কোন একটা অর্গানাইজেশনে এমপ্লয়ি টার্নওভার বেশি, ওকে, এটার উপর আপনি চাইলে সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি করতে পারেন। কিভাবে? ফার্স্ট আপনি টোটাল অর্গানাইজেশনের স্টেক হোল্ডারদের মধ্যে থেকে 5 জনের ইনডেপথ ইন্টারভিউ নিয়ে আপনি বের করলেন মেন রিজনসগুলা, যে টার্নওভারের কারণগুলো কি। আপনি ধরেন 5টা ফ্যাক্টর পেলেন, এটার উপর বেস করে আপনি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করলেন। এখন আপনি ফ্রেমওয়ার্কটা ম্যাসিভ পিপলের কাছে করে দেখতে পারেন আপনার এই 5টাই রিজন না অন্য কোনো রিজন আছে। তো এটা আইডেন্টিফাই করার জন্য আপনি কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করলেন। পরে কোয়েশ্চেনিয়ার যে ডেটা পেলেন সেটাকে, কোয়েশ্চেনিয়ার ডেটা মানে তো কোয়ান্টিটেটিভ, এটাকে অ্যানালিসিস করলেন। তার মানে ফার্স্টে কোয়ালিটেটিভ ইন্টারভিউ নিয়ে আপনি একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছেন, এরপরে ওই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আপনি কোয়েশ্চেনিয়ার ডেভেলপ করেছেন, এগেইন কোয়েশ্চেনিয়ার ডেটা কালেক্ট করে ওই ফ্রেমওয়ার্কটা আপনি ভ্যালিডেট করেছেন অথবা নালিফাই করেছেন। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটর। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেহেতু আপনারা নামাজ পড়বেন অনেকেই, আমি আর মনে হচ্ছে এই জিনিসগুলো একটু ক্লাসে পড়াইতে পারলে ভালো হইতো। তো আমি এইটুকুতেই আজকে তাহলে শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা আবার এই চ্যাপ্টারটা পুরোটাই আবার ডিসকাস করবো আর কি। স্যার কাইন্ডলি গত দিনের স্লাইডটা কি একটু দেওয়া যাবে? হ্যাঁ দিব, কারণ এই জিনিসগুলা, এই যে রিসার্চ স্ট্র্যাটেজিস গুলো এখানে অনলাইনে কতটুকু ক্লিয়ার হতে পারবেন এটা নিয়ে আমার একটু ডাউট আছে। সেজন্য আমি ক্লাসটা হলো এখন, পরের ক্লাসে আমরা এই জিনিসগুলো একটু রিভিউ করে পরের টপিকগুলো ডিসকাস করব। ইয়েস স্যার। জি স্যার। স্যার আমাদের নেক্সট ক্লাস তো অফলাইন হবে।
হ্যাঁ, অফলাইনে হবে। 4টা থেকে একটা রুটিন দিয়েছে তো মনে হয়, পেয়েছেন? জি স্যার। হ্যাঁ স্যার, ওটা পেয়েছি। 4টা থেকে 5:30টা। 4টা থেকে 5:30 টাইম কমিয়ে দিয়েছে। তো আমরা ওই টাইমটা যাতে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারি সেটা খেয়াল রাখবো আর কি। আমরা অ্যাকচুয়ালি 5টায় শুরু করে দেবো, মানে 4টায় শুরু করে দেবো। স্যার আমাদের ওই যে গ্যাপ নিয়ে কথা বলা হয়েছিল, যে রিসার্চের যে আমরা ফাইন্ডিংস গুলা কিভাবে ফিল্টার করে পরবর্তীতে গ্যাপটা বের করব, ওইটা কি আমাদের নেক্সট ক্লাসে তাহলে ফেস টু ফেস ওটা দেখাই দিবেন? হ্যাঁ, সবাই নেক্সট ক্লাসে ওইটা একটু কমপ্লিট করে আনবেন। আপনার যে যতটুকু করেছেন রিভিউটা, কতগুলো পেপার রিভিউ করেছেন ওটা সহ যাতে আমাকে বলতে পারেন। তারপর আমি ওটার স্ট্রাকচারটা কেমন সেটা শুনবো, শোনার পরে পরের স্টেপটা বলবো। পরের স্টেপ গ্যাপ আইডেন্টিফাই করার পরে এবার আরো পরে আরো কাজ আছে, তো তো ওই দিন আমি ইনস্ট্রাকশন দিব আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে, এইটুকু পর্যন্ত করেছেন তো নাকি? লিটারেচার রিভিউ তো করেছেন? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে একটু এটা কমপ্লিট করে আসেন। কমপ্লিট করে আসেন বলতে প্রিন্টেড কপি লাগবে না, আপনারা জাস্ট হাতে রাখবেন। তো আমি গ্রুপ বাই গ্রুপ আমি ডিসকাস করবো আর কি এটা নিয়ে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। এই আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন না? জি স্যার, ও আচ্ছা। জি স্যার। বের হয়ে গেছে কে? কেউ বের হয়ে গেছে? তো 22 জন আছে তো এখন তো। ওকে, তাহলে এখন যে মনে হাই টাইম 22 জনের মধ্যে আমি একজন। স্যার প্রথমবার মনে হয় একবার 23 জন দেখেছিলাম হ্যাঁ, মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কল করছি, আপনি একটু রেসপন্ড করেন। ব্যাচ 1 16, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 32, Yes, sir. 39, ইয়েস স্যার। 43, Yes, sir. 53, প্রেজেন্ট স্যার। 72, 72, 72, প্রেজেন্ট স্যার। আচ্ছা, ব্যাচ 2 2, Yes, sir. 15, Present, sir. 28, একটু স্যার আমি ওই যে ক্লাস নিচ্ছি। স্যার এইটা একটু নিয়ে করতে স্যার, এদিকে এসে লিখে নেব। আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন তো 2 মিনিট। জি স্যার। আচ্ছা, তারপরে আসেন ব্যাচ 2 2, Yes, sir. 15, স্যার। Present, sir. 28, 28 আছে, 28, 9, তারপরে 32, ইয়েস স্যার। 34, Yes, sir. 40, 42, প্রেজেন্ট স্যার। 51, 51 আছে, 51, 9, 55,
Yes, sir. 62. Present, sir. Okay. তারপর ব্যাচ 3, 8, Present, sir. 10, Yes, sir. 16, 16, Yes, sir. 20, 16, sir. Present, sir. 29, Sir, আমি 20. Sir, 29, আমি 20. Sir, আমার কথা 29, হচ্ছে 16, sir. হ্যাঁ 29 একবার বললে হবে। হ্যাঁ 29, 29 আছে, আফজাল হোসেন নাই। আচ্ছা 30, 30 নাই। তারপরে 42 ব্যাচ আফসারা আজিম। Yes, sir. তারপর ব্যাচ 3, 48 আছে। 38, 38 নাই। ওকে, তাহলে আমরা এখানে শেষ করলাম। থ্যাংক Sir, ইউ। best 3 is 33, sir. Present back on ব্যাচ Third 3, best 33. Yes, sir. Third best 33. Astronaut Covid, sir. 33, কিন্তু এখানে তো নাম নাই। থার্ড ব্যাচ 33 তো নাই এখানে। এখানে 33, থার্ড ব্যাচ 33 তো নাই। 48 আছে, 38 আছে। স্যার ফার্স্ট ব্যাচ 72 কি প্রেজেন্ট দেওয়া হয়েছে? হ্যাঁ 72 তো না, আপনি তো রেসপন্ড করেন নাই। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। তারপরে 53 অ্যাবসেন্ট জেরিন। স্যার প্রেজেন্ট, স্যার দিয়েছি। কিন্তু তখন শুনি নাই, আমি এখন ঠিক করতেছি। আর স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি একটু আগে বললেন যে মানে একটা চ্যাপ্টার না করলে পরেরটা বুঝবো না। স্যার আমি খুব অসুস্থ, এই কারণে আমি আপনার লাস্ট ক্লাস করতে পারি নাই। তো স্যার মানে এই জন্যই স্যার বলতেছিলাম, তাহলে কি এইটা পরের ক্লাসে বুঝবো কিনা? হ্যাঁ বুঝবেন, ওই যে এটা নিয়ে আমরা আবার প্রথম থেকে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ইউর কোয়েশ্চেন্স। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। স্যার আমার একটা কথা ছিল। স্যার আমাদের অফিস আওয়ার তো 4টা পর্যন্ত, এখন 4টার দিকে বের হয়ে 5:30টার মধ্যে ক্লাস ধরাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অফিস কোথায়? স্যার মহাখালী। এখন কোনোভাবে কি অনলাইন নেওয়াটা পসিবল? না, এটা তো ধরেন ডিপার্টমেন্টাল ডিসিশন, মানে আমার একার পক্ষে তো ওটা চেঞ্জ করা পসিবল না। তো আপনি আসেন আর কি, একটু দেরি করে হলেও আসেন, অসুবিধা নেই। অফিস 3 সপ্তাহের জন্যই তো, 3 সপ্তাহ। আপনি অফিসে একটু বলেন যে যদি 10 মিনিট বা 15 মিনিট আগে বের হওয়া যায়। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. স্যার।